বিল্ডিং এর চারিদিকে ফাটল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। পাশাপাশি স্কুল সংলগ্ন পুকুরের কচুরিপানায় মশার উপদ্রব বেড়েছে। এত সমস্যার পরেও হুঁশ নেই পরিচালন কমিটি থেকে প্রশাসনের। শুধু কি তাই, রাতের অন্ধকারে স্কুলের মধ্যে বসে মদের আসরও। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার বন্ডাহী প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা দেখে চোখ কপালে উঠেছে স্থানীয়দের। রাজ্য যখন শিক্ষা দুর্নীতিতে তোলপাড়, ঠিক সে সময় ঝাড়গ্রামের এই স্কুলের বেহাল দশার ছবি প্রশ্ন তোলে জেলা শিক্ষার পরিকাঠামো নিয়ে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম বন্ডাহী। বিদ্যালয়ে ঢোকার মুখেই কাদা জমা রাস্তা, যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা জানায়, বৃষ্টির দিনে 1 হাঁটু কাদা জমে থাকে, ফলে স্কুলে যেতে সমস্যায় পড়তে হয়। স্কুলের রাস্তাটি নিয়ে একাধিকবার অভিভাবকরা প্রশাসনকে জানালেও সুরাহা হয়নি বলে অভিযোগ। রাস্তায় বৃষ্টির সময় আমরা যেতে যেতে অনেক সমস্যা হয়, বৃষ্টি পড়ে যাই, চারিদিকে খুব ঝোপঝাড়, খেলার মাঠ নেই, স্কুলের রাস্তায় প্রচুর জল জমে, স্কুলে আমাদের এত ঝোপঝাড়, খুব মশামাছিও হয়, মশামাছির ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। স্কুলের এই বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। এটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি মদের আসর, বোঝা বড় দায় হয়ে উঠেছে। সমস্যা আছে যে স্কুলে মদের বোতল, গ্লাস, এগুলো সব পড়ে আছে। মাঠের অবস্থাও ভালো নেই, তারপরে ড্রেনও নেই। আমাদের বিদ্যালয়ে মোটামুটি চারদিকে প্রাচীরের ব্যবস্থা করতে হবে। এই বিভিন্ন রকমের সমস্যা এখানে আরও রয়েছে। তারপরে স্কুল বিল্ডিংগুলো ধসে পড়ছে, সেগুলো রিপেয়ারিংয়ের ব্যবস্থা করুন বা নতুন করে যাতে হয় তার ব্যবস্থা। এ বিষয়ে ঝাড়গ্রাম ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা জানান, তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ নিয়ে পদক্ষেপ করবেন। ফিজিক্যালি ওখানে ভিজিট করে দেখে নিচ্ছি আগামী সোমবার, এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে, বিশেষত এই সমাজ বিরোধীদের ব্যাপার যেটা বললেন, সেটার ক্ষেত্রে আমি ওখানে স্থানীয় প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে আমি কথা বলছি, এবং কিভাবে সেটা আটকানো যায় আমি তার ব্যবস্থা নিচ্ছি। আর যেটা চাঙড় খসে পড়ার ব্যাপারটা, এটা আমি সর্বশিক্ষা মিশন এবং পঞ্চায়েত সমিতি এদের সাথে কথা বলছি। যদি কোনো রিপেয়ারিং গ্র্যান্ট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ওটা দ্রুত যাতে রিপেয়ারিং করে দেওয়া যায় এবং বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয়। কবে সংস্কার হবে বিদ্যালয়ের, কবেই বা বন্ধ হবে সমাজ বিরোধী কার্যকলাপ, এখন সেদিকেই তাকিয়ে শিক্ষক, পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।